অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায় ডুবে গেল বাস। আজ বুধবার ২৫ মার্চ ২০২৬ বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা অভিমুখী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার বিবরণে জানা গেছে, বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টনে অপেক্ষমান ছিল। এমন সময় হাসনা হেনা নামক একটি ইউটিলিটি ফেরি পন্টনের সজোরে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়। উদ্ধার অভিযান ও হতাহত। নিখোঁজ ও উদ্ধার। বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত ৫ থেকে ৭ জন জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনও পর্যন্ত ২ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী। তবে বাসের ভেতরে আরও অনেক যাত্রী আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া রাজবাড়ী, ফরিদপুর এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে। জটিলতা: নদীটি প্রায় ৩০ ফুট গভীর এবং বর্তমানে বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বাসটি পন্টনের নিচে এমনভাবে আটকে আছে যে ডুবুরিদের ভেতরে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে।